জামাইরে কইলাম একলা তুই আর যাইস না। হ্যাঁ, তোর বই কইলাম জামাইটা লই যাবো গা। ওরা যদি আমার জামাই নিয়েও যায় আবার আমার কাছে ফেরত দিয়ে যাব, কারণ এই লোকের সাথে 3 ঘন্টার বেশি কেউ টিকতে পারবো না। তোমগুলো আমার দিলে কোনো দয়া নাই। ঘটক পাত্র নিয়ে চলে আসলো প্রায়, মাঝখানে কি করে? যা যা টাক দিয়ে নিয়ে যা। ওই ঘটক তো চলে আইছে, পাত্র আইছে 2 জন। বাহ, আলহামদুলিল্লাহ। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদি হয় তাহলে ওই যে আমার পুলিশ প্রেমিক আছে না, ওর ডাইকাই না বাড়ির সবগুলার গ্রেফতার করা, তারপরেও ওই পাত্রের সামনে বসমু না, না মানে না। হায় হায়, আর আমারটা তো স্টক করেই মরে যাইব। আমারটা তো বিষ খায়া মরে যাইব। পত্রিকায় লেখা উঠবো, সুজনকাঠি গ্রামের বুয়েটিয়ান প্রেমিকার শোকে মারা গেলেন, প্রেমিকা বিয়া করে ফেলছে আরেকজন রে, ওর বিচার চাই। আরে বোন, ভাঙ্গা পড়িস না, অহন ভাঙ্গা পড়লে পরের কথা শুনবি কেমনে? চল তাড়াতাড়ি চল। আর জানিস পাত্র হিসাবে কারা আইছে? মেম্বার একটা স্যাসরা পোলা আছে না, ওইটা একটা আইছে এনজিও ওয়ালা, আর একটা মনে হয় ব্যাংকওয়ালা। জানিস দুলাভাই এমন ব্যবহারটা করছে, মনে হয় আজকেই সবারই বিয়ে দিয়ে দিবে। এসব কি করতেছিস? আমার মাথা ঘুরতেছে। বেলি আরে কি হইব না। তুমি এবার থেকে গিল্লে গাইছো? দুলা ভাই, আমি মেম্বারের পোলা, আপনি আমার চিনেন নাই? আপনার যে কোনো একটা শালিরে আমার সাথে বিয়া দিয়া দেন। তুমি চাইও না কিন্তু। তা আপনার পরিচয়টা ভাই? ভাইজান, আমার নাম হচ্ছে AH আজিজ ফ্রম আম্বানি ব্যাংক। ভাইয়া, আমি কিন্তু ক্যাশ কাউন্টারে আছি। আপনি ব্যাংকে যেই কোনো প্রয়োজনে যাবেন, কোনো কমিশন লাগবে না, কোনো সিরিয়ালে দাঁড়াতে হবে না, আমি আপনার হেল্প করে দিব। বোঝা শেষ। আর আপনার চিনা লাগতেছে, কোথায় যেন দেখছি মনে হইতেছে। আপনার পরিচয়টা দেন দেখি একটু। ব্রাদার, আই এম শফিক ফ্রম খানদানি এনজিও। কিস্তি তুলি, টাকা দিই। আর আপনি না সেদিন আমার সামনেই তো তাকে মারলেন। আচ্ছা, তো ঘটক সাহেব খুব মারাত্মক পাত্র নিয়ে আইছেন। আপনার লগে একটু আলাদা কথা বলতে হইব আমার মনে হইতেছে। ঠিক আছে, আমি দিতেছি। চুমুক দেন সবাই। দুলা ভাই, আমার দিলেন না? তোমার শরবত দেবো না, তোমার আর ঘটকের পিডাম একটা লাঠি আনো। এই এটা কি কর? তাহলে কি হচ্ছে তুই সব? এরাও তো অতিথি, পাতি দেখতে আইছে, তাদের পিটাইবে কিসের জন্য? আরে যদি তাকে পছন্দ না হয় ভদ্রলোকের মধ্যে বলে দাও, আমরা মেয়ে বিয়ে দিব না। কিরে চললা, তোর কাছে তো মেয়ে বিয়ে দিব না, তুই কিছু মনে করিস না। এটা একটা কথা কইলেন কাকা? সেই দিন আপনার জামাই আমারে মারছে, আজকে আবার মারার হুমকি দিতাছে। আমি মেম্বার। তোরা মারি ফেলাম, তোরা এখন বানমু বান্দা তোর বাপের খবর দে। ভাই, দুলা ভাই, আপনার পায়ে ধরি। আর যাই করেন, আমার বাপের কাছে খবরটা দিন। আমার বাপে যদি জানে, আমার তেজ্য পুত্র কইরা দিব। আমার মাফ করে দেন, আমি আর কম না, আর আসুন না এই বাড়িতে। মাফ করে দেন। আমি একটা জিনিস বুঝলাম না বাবাজি, আমি তো ঘটক মানুষ, আমার মারতে চাইতেছেন। আপনার মারুম, কারণ এই সব পোলাপান লই আপনি আইছেন কি লিগা? তোমার আমি আগে আইতে না করছিলাম তোমার। ভাইজান, আমি বলছি কি, আমি কি পাত্রীটা দেখতে পারবো? না পারবেন না কেন? আপনি একটা চাকরি করেন, আইছেন পাত্রী দেখতে, অবশ্যই পাত্রী দেখতে পারবেন। বসেন, আপনি বসেন বসেন। আপনি কি করবেন? ও আচ্ছা, আমি একটু বলি। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 জনে যা করেছে, আমিও সেই কাজটাই করতে চাই। তাহলে আমার মনে হয় সেটা আপনি করে ফেলান। জামাই এইটা কি হলো? আব্বা শোনো, তোমাদের জামাই আমার বোনদের বিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। গতকালকে রাত্রে ওদের সাথে কথা হয়েছে। আরে বাবা, ও ঠিক করবে, ভালো পাত্র আছে ওর হাতে। দেখছো কি ধরনের পাত্র নিয়ে আসছে, এদের কাছে কি মেয়ে বিয়ে দেওয়া যায় বলো? তুমি টেনশন নিও না। আব্বা, চিন্তাই করেন না আপনি। এই জল্লার কাছে আর ওই যে পাশে পোলাটা আর এই যে ব্যাংকের কথা কইলো, হ্যাঁ, এগুলো বিশ্বাস হইতেছে আপনার? সব কটাই তো ফালতু। আমি দেখা শুনা বাইসা তারপর বিয়ে দেবো। আরে মরে গেছে, এটা তো দেখি চোখ খুলতেছে না। বেলি, এই বেলি,
আমি কই, আমি কি বাসুর করে আমার বিয়ে হয়ে গেছে? বিয়া হয় নাই, বিয়া ভাঙ্গা দিছি। পাত্ররা সব পলাইছে, সাথে ঘটকও পলাইছে। কি কও বুবু, সত্যি? না মিছা কথা, কাজী আইতাছে। আয় হায়, বিয়ে হইব। আরে কি শুরু করলা তুমি? এমনিতেই দেখতেছো অবস্থা খারাপ। শোন, ওটা মিথ্যা কথা, আসলেই পাত্ররা সব ভাগছে, তো এখন বিয়ে হইব না। এখন তোরা তোদের প্রেমিকদেরকে বলতে পারিস তারা যেন নিশ্চিন্তে 2 বছর ঠিকঠাক মতো পড়াশোনা এবং কাজকর্ম করে। ঠিক 2 বছর পরে চারটের একসাথে বিদায় করবো। কিন্তু বুবু তুমি সব জানো? কি মনে করছিস তোরা? তোকে দুলাভাই আমার কিচ্ছু করবো না? আমি যতই চিল্লাই আর যাই করি না কেন, তার সাথে সম্পর্ক আমার বন্ধুর মতো। কালকে রাত্রে তোরা যখন তার কাছে সব কইছস, সে আমার সাথে শেয়ার করছে। আমিও চিন্তা করে দেখলাম যে তোরা যে ছেলেগুলোরে পছন্দ করছস পাত্র হিসেবে খারাপ না। তাছাড়া তোকে যখন বিয়ে দিতেই হইব, যদি তোকে পছন্দের পাত্রের সাথে না দেই, তখন আবার মামার মতো যদি তোরা বিগড়া যাস, সারা জীবন যদি না বিয়ে করস, আমার 4-4টা বোন কুমারী থাকবো, এটা কি আমি মানতে পারি? আর আমার শ্বশুরের টানতে হইব সারা জীবন। বুবু ওই কি বিয়া যখন দিবাই, তাহলে 2 বছর পরে কে? এখন দিলে কি সমস্যা? আরে বাপ রে বাপ, সমস্যা। আচ্ছা শোন, তোর পছন্দের পাত্র না হয় চাকরি পাইছে, বাকি তো অনেকেই চাকরি পায় নাই, কেউ কেউ স্টুডেন্ট, আর তাছাড়া অনেকেরই আবার মাত্র চাকরি হয়েছে। 2টা বছর তার একটু টাকা পয়সা জমাক, সংসার যখন শুরু করবি একটু ভালো করে শুরু কর। তোকেও তো পড়াশোনা আছে, তোরা তো পড়াশোনা শেষ করিস নাই। আর তোর দুলাভাই তো কালকে চলে যাবে, সে বলছে সে 2 বছর পরে আসবে। একবারে সে যখন আসবে তখন তো 4টার একসাথে বিয়ে দিবে। আব্বার সাথে কথা হয়েছে। থ্যাংক ইউ দুলাভাই, আপনি আসলে অনেক ভালো মানুষ। হ্যাঁ, গোড়া রান্ডার ভালো মানুষ। ভালো মানুষ হলে কি নিম পাতার চা খাওয়াইতা? নাই। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে কি এত খুঁতখুত করতেছো? আমার বোনরা কষ্ট করে রাঁধছে, তোমার ভালো লাগে না? না খাও। না, ভালো হইলে তো ভালোই লাগার কথা, কিন্তু কি না কি মিশিয়ে রাখছে তার তো কোনো ঠিক নাই। এই বুঝো, কিন্তু উল্টাপাল্টা কিছু হইলে কিন্তু আমার ফ্লাইট মিস হইব। কি করলেন দুলাভাই আপনি এটা? আপনি তো সরাসরি মনে কষ্ট দিয়ে দিলেন। আমরা 4 জনে মিলে কত যত্ন করে আপনার জন্য রান্না করছি, আদর করে আপনারা খাওয়াইতে আইছি, আর আপনি মনটা ভেঙে দিলেন। ঠিক আছে, মনটা নয় না বাংলাম, মন জোড়া থাক। হ্যাঁ, কিন্তু বুঝো, কিন্তু তুমি খাইবে না? আমি আগে নানি রে খাওয়াবো, তুমি খাও। ছোটবেলায় নানি আমাকে খাওয়াই দিত, আমি নানি। আরে বাপ রে বাপ, দেখো নানি, হ্যাঁ জামাই যে ছুঁয়ে তোমারে খাওয়াইতেছে। আরে চিন্তার কিছু নাই, আমি তো তোর বউটারে লয়ে যাবো না। আমার জায়গায় তোর নানা থাকলে না একটা কথা আছে। আল্লাহ তুমি বাঁচাও, বিসমিল্লাহ। আচ্ছা, বাইরে না বসে এইখানে বসে খাইতেছি কেন? বাইরে গেলে তো জামাইয়ের সাথে বসে খেতে পারতাম। আপনি সব বিষয় নিয়ে কথা বলতে জান কেন? বেশি কথা বলেন। জামাইয়ের সাথে তো সবসময় বসে খান, এখন এখানে বসে খান। আব্বা, আমায় কিন্তু আজকে রান্না বান্না করতে পারে নাই। তুমি আমার কিছু কইবা না, আমার মেজাজ গরম আছে। ঠিক কইছি না আম্মা? হ, ঠিকই কইছস। প্রত্যেক দিন রান্না বান্না করি তো, একদিন রান্না না করলে মেজাজটা কেমন খিটখিট করে। ও যে যেই কাম করে অভ্যাস। আব্বা খাও, আজকে কিন্তু আমরা 4 বোন নিজ হাতে রান্না করছি, বুবুরেও ধরতে দেই নাই। মজা হয়েছে না? মজা হইছে মানে? খুব মজা হইছে, এত মজা হইছে, খাইতে খাইতে আমার তো পানি হয়ে গেছে। পাখির মা যখন দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গেছে, এখন যদি আবার সবার বিয়ে হয়ে যায়, তুমি আর আমি তো একা হয়ে যাবো। আমাকে তো এখন কেউ থাকতো না, এই জন্য করছিলাম যদি একটা ছেলে থাকতো। আচ্ছা, এখন খাওয়ানে বসে তো কথা করেন না, তো খান। হ্যাঁ খাই। সবসময় খালি পোলা পোলা করে মন খারাপ করে। খাও আব্বা। তোমরা যদি বিদেশ যাও না, মানে যেখানে আমি থাকি, ওখানে গেলে বুঝবা যে ওখানকার মানুষ কত ভদ্র, কত বিনয়ী, কত পরিশ্রমী। আমি তো দেশে আসলে আলসে হয়ে যাই, ওখানে কিন্তু তা না। ওখানে কিন্তু আমি খুব অ্যাক্টিভ মানুষ। আসলে জীবনে কিছু একটা করতে হইলে যে অ্যাক্টিভ থাকতে হয়, এটা আমি ওই জায়গায় গিয়ে শিখছি।
দুলা ভাই তাহলে এক কাজ করেন, আপনি বিদেশে বাড়ি ঘর কিনা ফেলান, তারপরে বুপুরেও নিয়ে যাইবেন, আর আমরাও মাঝে মধ্যে একটু ঘুরে আসলাম, কি রে? আচ্ছা দুলা ভাই, আমার উনি বুয়েট থেকে পাশ করে বাইরে হয়ে গেলে আপনি ওনারা চাকরি দিতে পারবেন না? তোমার উনি, আরে বাপ রে বাপ, তোমার উনি রে ভালো করে পড়ালেখা করতে গেও, আর কাম কাজ ঠিক মতন করতে গেও। এই যে আপনাদের সবাইই করতেছি, আপনাদের উনিরা যদি ঠিক মতো কাম কাজ না করে, পড়ালেখা না করে, তাহলে কিন্তু বিয়া ক্যান্সেল করে দেবো। আমি যদি আব্বারে না কই, তাহলে আব্বাই কিন্তু সেটারে হ্যাঁ কইব না। দুলা ভাই আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার মতো সবাই অ্যাক্টিভ থাকবো, সবাই থাকলেই ভালো। শোনো, দিন শেষ। ওই যে তোমার ওই পাসপোর্ট আর বাকি যা কাগজপত্র সব কিন্তু ব্যাগের মধ্যে আমি দিছি। ও তাহলে চলো দেখি, চেক করে দেখি। বুবু সত্যি সত্যি কি দুলা ভাই কালকে চলে যাব? ও দুলা ভাই আপনি কি সত্যি চলে যাইতেছেন আমাকে ছাইরা? আর কয়টা দিন থাইকা যান না দুলা ভাই। হ দুলা ভাই, আর কয়েকটা দিন থেকে যান। আপনি আইছিলেন, আমরা সবাই কি সুন্দর হাসি খুশিতে আসছিলাম, কত ভালো আসছিলাম, ভালোই লাগতেছিল। কয়টা দিন পরে গেলে হয় না দুলা ভাই? দুলা ভাই কয়টা দিন থাইকা যান। না, এটা তো আসলে চাইলেও সম্ভব না, পরের চাকরি করি। আর অনেক দিনই তো কাটাইলাম নিজের বাড়িতে, আর কয়দিন কাটাইছি তোমাকে বাড়িতেই তো বেশিরভাগ সময় কাটাইছি। যদিও যাইতে খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু যাইতে আমার ওই বই। ও বুবু, তুমি একটু বুঝাই কম না দুলা ভাইরে, আর কয়টা দিন পরে যাইতে? আচ্ছা ঠিক আছে, আসবো তো আবার। কইছে না 2 বছরের মধ্যে আবার আসবো, তখন সবাই মিলে মজা করিস। দেখবি এই 2টা বছর দেখতে দেখতে কাটে গেছে। বিদেশে দেখতে দেখতে সময় কাটে না, মানে একদিন রে মনে হয় 1 বছর। এই তো আইসি তো কম দিন না, মনে হয় ফুরুত করে উড়ে গেল। এইখানকার সময় কেটে যায়, আর ফুর্তিটা তো এই জায়গায়। আচ্ছা আম্মা, আপনিই কোন জামাইটা সকালে যাবো গা, গোলামের কোনো বিবেক আছে? এখনো ফিরলো না। জামাই হ্যাঁ, গোলাম মনে হয় আর ফিরাইব না। এসব কি আবল তাবল কথা কইতেছো মা? আবল তাবল না রে মা, আবল তাবল না। গোলাম রে আমি পেটে ধরছি তো, আমার সন্তানের তাসির আমি জানি। উড়াল পঙ্খী ধরতে যারা দৌড়ায়, ঘরেতে বাইর হয়, তারা আর ঘরে ফিরে আসে না। জামাইটা কাল সকালে যাইবো গা, পোলা হইলে নাই বাইন্দা রাখতাম, পোলাও নাই, বাইন্দা রাখানোর কেউ নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, জান্নাতে গিয়েও যেন আপনার 100টা পোলা হয়, ওখানে গিয়া যেন আপনি পোলা পোলা করতে হয় না। আমার বোনদের তো তুমি দেখতেই পারো না, দেখছো তোমার যাওয়ার সময় হয়েছে, আর সবার মন কত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবার মন খারাপ হয়েছে, তোমার মন খারাপ হয় নাই? আমার মন খারাপ হলে কি তুমি যাইতে পারবা? তুমি মন খারাপ করলে তো আমি যাবো না। চোখ মতো না, যাও, তোমার যাওয়ার দরকার আছে। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি মন খারাপ যদি করো, তুমি যদি কষ্ট পাও, আমি আশাই যাবো না, থাইকা যাবো না। টাকা পয়সা তো তেমন জমাইতে পারো নাই, যা ইনকাম করো সব তো খালি 2 হাতে খরচ করো। সামনে যে আসতেছে তার জন্য তো কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। সামনে যে আসতেছে অনেক টাকা আসতেছে। তোমার আমার বালিশ আলাদা করে মাঝখানে ঘুমানোর জন্য আসমান থেকে একটা টিয়া আসতেছে, সে আমারে বলবে মা, তোমারে বলবে আব্বা। কি করলা তুমি?
হ্যাঁ আচ্ছা সেটা আগে কইবা না, এত রাইতে আমি মিষ্টি কই পাই আমি। শোনো, যাইতে চাইছো যাও, কিছু টাকা জমুক, অন্তত এখানে বসে কিছু একটা করতে পারবা। এরকম টাকা জমা গেলে আর থাকার দরকার নেই। 2 বছর বলছো না, ঠিক 2 বছরের মধ্যে কিন্তু চলে আসবা, এর বেশি না। এটা তুমি বুঝবা না পাখি, এটা তোমরা কেউ বুঝবা না। নিজের পুরা দেশটা ছাইরা, স্ত্রীর ছাইরা, সন্তানদের ছাইরা আর একটা দেশে কেমনে থাকবো? 2 বছর বলতেছ, 2 বছর পরেও তো এসে দেখুন আমার সন্তানের বয়স 1 বছর হয়ে গেছে। ফিরা তো আসতে অবশ্যই, না যাইতে পারলে ভালো লাগতো, উপায় নেই। আমার তাইলে এখন আস্তে আস্তে রওনা দেই। কয়টা দিন আসলে এখন বুঝতে পারতাছি যে এক ধরনের আনন্দের মধ্যেই আছিলাম। হয়তো অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলাইছি, আপনারা মনে কষ্ট রাখেন না কেউ। কি যে কও না জামাই, আমরা তোমার ঠিক মতো আদর আপ্যায়ন করতে পারলাম না বাজান। তুমি আঙ্গ কারো আচার আচরণে মনে কষ্ট নিও না। না, মনে কি কষ্ট নেব? আচ্ছা আম্মা ওরা কই, ওরা কি রাগ করছে নাকি আমার উপরে? হ মা, শিউরে ওরা কই, অত তো দেখতেছি না। তোর বোন গো কোনো ঠিক ঠিকানা আছে? সেই ভোরবেলা উঠে বাজারে গেল, এত করে জি গেলাম কই গেলি কই গেলি কই যাস ক, কিছুই কইলো না। কই গেছিলা? আমি যাইতাছি গা। দুলা ভাই, আমরা একটু বাজারে গেছিলাম। আমরা তো আপনারা অনেক বিরক্ত করছি, বিদেশে গিয়ে তো আমরা সবাই ভুলাই যাবেন, ভুলতে যাতে না পারেন, তাই আপনার জন্য একটা ঘড়ি কিনছি। এই ঘড়িটা বিদেশে গিয়ে পরবেন, আর যখনই পরবেন তখনই আমার কথা মনে পড়বো। বাহ, দুলা ভাই, আমিও আনছি এই যে একটা পারফিউম, আপনি যখনই বাইরে বাইরে হবেন এই পারফিউমটা গায়ে লাগাই বাইরে হবেন। আরে ঘরে থাকতো ওই পারফিউম লাগায় ঘরে থাকতো। আমি কি আনছি দেখেন দুলা ভাই, এই যে চশমা, কি সুন্দর দেখছেন। আপনি বিদেশে যখন রোদে কাম করতে যাবেন তখন এটা সুন্দর করে পরে যাবেন, নায়কের মতো লাগবো। দুলা ভাই, আমি আপনার লিগে একটা ডায়েরি আর কলম আনছি। বিদেশ যাইতেছেন গা, যখন বাংলাদেশের কথা, আমাকে সবার কথা আপনার মনে পড়বো, ওই কথাগুলো আপনি এই ডায়েরিতে লিখবেন। আপনি আলে কিন্তু এই ডায়েরি আমি আবার চেক করব। একদিনের ব্যবধানে সব শয়তান ভদ্র হয়ে গেছে দেখছো? হ্যাঁ নানি, আমার বোনরা তো আমার জামাইরে কত কত উপহার দিল। আমার সবচেয়ে বড় বোনটা আমার জামাইরে কি দিব? আমি দোয়া দিমু বোন। আয় ভাই, আমি দোয়া পরে ফু দিয়া দিমু, ইনশাল্লাহ কোনো বিপদ আপদ হইব না পথে। আব্বা কই গেল? ভ্যান আনতে গেল আর তো আসতেছে না। পথঘাট ঠিকও করে না, আর এই দুর্ভোগও যায় না। খারা 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 খারা, তুমি এখানে দাঁড়াও, আমি আমার জামাই আর মেয়েরে নিয়ে আসছি। ঠিক আছে কাকা, তো মুখে কও। আবার ভ্যান তুই চা বিস্কুট খাবার যায় না দোকান, আমার যদি খোঁজা না লাগে। না যাম না। দুলা ভাই, বিদেশে যায় কিন্তু আবার ওই বিদেশি মায়ের দিকে তাকায়েন না, খবরদার। তোমার ভালো লাগাই তো কইলাম, বকো কেন বুবু? আরে কইতে দাও, আর একটু পরেই তো এই কথাগুলি আমি মিস করবো। কি নানি ঠিক কইছি না? ঠিকই তো, একেবারে মূল্যবান কথা। আরে সারা শালিকে যন্ত্রণা সহ্য করতে না পারলে কি এক দুলা ভাই। জামাই বাবাজি, ওই যে ভ্যান চলে আইছে, এখন আল্লাহ নাম নিয়ে রওনা হইলে হয় না? হ্যাঁ বাতালে রওনা হই। ও নানি, তোমার একটু ভালো করে দেখেছি। চিন্তা করিস রে বোন, নাই জামাই আরেকবার ফিরা না পর্যন্ত আমি মরুম না। এই যে তোমরা হুদাই ডরাও, হ্যাঁ নানি তো ডরায় না। চলো আমা আসি। আবার তাহলে রওনা দিলাম।